হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। নাম হচ্ছে চাইনা নুডলস। দেখতে পাচ্ছেন আলু সিদ্ধ দেওয়া হয়েছে, পাশাপাশি পেঁয়াজ মরিচ তারপরে রসুন এগুলা কাইটে নেওয়া হইতেছে, কাটা হইতেছে। এগুলা কাটার পাশাপাশি আলু সিদ্ধ হইতেছে। এগুলা কাটার পরে এক সাইডে থুয়ে দেবে। এখন ওই গোলমরিচ বাটা হচ্ছে, বাটাবাটি হইতেছে। তারপরে আর ওই আলুটা নামানো হওয়ার সময় হইলে, সিদ্ধ হওয়ার পরে আপনার ওই আলুটা মানে পিষা হবে। পিষা হওয়ার পরে দেখতে পাচ্ছেন পিষা হচ্ছে আলুটা। আলুটা পিষার পরে এটার ভিতরে পরিমাণ মতন আটা, তারপরে ময়দা, তারপরে লবণ দিয়া মাখামাখি করা হইব। হওয়ার পরে এগুলারে লম্বা লম্বা করে নুডলস বানানো হবে। সেই নুডলস আবার গরম পানিতে আপনার সিদ্ধ করা হইব। সিদ্ধ করার পরে সেইটা আবার ঠান্ডা পানিতে ধুইতে হইব, নাইলে এই সব আটার মতন আবার একসাথে জাও হয়ে যাইব। তো দেখতে পারতেছেন এখন এই আলু ভর্তা মাখানো হইতেছে। আপনার এই যে আলু মাখানো হইতেছে আটা দেওয়া, লবণ দেওয়া যাওয়ার পরে এখন ওই রোল করা হইতেছে লম্বা লম্বা করে। লম্বা লম্বা করে রোল করা হইতেছে। তারপরে এক সময় হয়ে এগুলো রোল হয়ে গেলে তারপরে আপনার গরম পানিতে সিদ্ধ করাইব। সেটা দেখতে পারবেন, গরম পানিতে সিদ্ধ করাইব। আর আমাদের ইউটিউবের চ্যানেলের নাম SR ফুড। সেখান থেকে ঘুরে আসবেন, অনেক অনেক ভালো ভালো ভিডিও দেখতে পারবেন। একটা একটা এই গরম পানিতে একটা একটা করে নুডলস দিতে হইব, নাহলে সব একসাথে দিলে হয়তো বা ভাঙে টেঙে যেতে পারে। এর জন্য একটা একটা করে দেওয়া হইতেছে। তা আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আবারও বলতেছি, ভালো লাগবে। এখন গরম কড়াইতে তেল, তারপরে পেঁয়াজ মরিচ দেওয়া হইলো, মাখানো হইতেছে। নাড়াচাড়া নাড়াচাড়া দেওয়ার পরে দেখতে পারবেন এই যে দিয়া দিতেছে নুডলস, আলুর নুডলস। তারপরে ময় মশলা দিয়ে হইব। আর আপনারা অবশ্যই অবশ্যই আমাদের SR ফুডের থেকে ঘুরে আসবেন, ভালো ভালো ভিডিও দেখতে পারবেন। অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকুন।